সম্মানীয় ব্যক্তি, তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং তারা নিজেদের ভিতরে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে, যেহেতু দুইটা নির্বাচন হয়ে গেছে এবং সামনের নির্বাচনগুলি কি করতে হবে, এই ছোটোখাটো যে একটু ল্যাপস থাকে ওইগুলি কীভাবে করতে হবে, রেকটিফাই করতে হবে, এগুলি নিয়ে মেইনলি আলোচনা হয়েছে এবং আলোচনাটা খুবই ফ্রুটফুল হয়েছে। এবং যেহেতু উচ্চশিক্ষায় শিখেছে, শুধু দেশ না বিদেশে, এবং তারা তো স্বনামধন্য লোক, তাদের থেকে আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি। আমার আর কিছু বলার নেই। আপনার ভাই তো এখানে কোনো ধরনের শঙ্কার কথা তারা কেউ জানায়নি। এই নির্বাচনের ব্যাপারে পরামর্শ দিচ্ছে, যেমন নির্বাচনের পরামর্শগুলি মানে কতগুলি সেন্টার হওয়া দরকার, আর ভোট গণনাটা কিভাবে হলো, ওএমআর কিভাবে করা দরকার, এইসব ব্যাপারে কালিটা কিভাবে ব্যবহার করা দরকার, তারপরে কত তাড়াতাড়ি যেন রেজাল্টটা দেওয়া যায় এই জন্য কী কী ব্যবস্থা নেওয়া যায়, তারপরে ওই প্রবেশাধিকারগুলি কি সবার জন্য একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে, তারপরে ছবিগুলি থাকে, আইডেন্টিফিকেশনের সুবিধা, এইসব জিনিস। এখানে দেখতেন দুইটার ডিফারেন্স হয়েছে। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা হয়। এখানে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতেছি, যেহেতু হয় কি জাতীয় নির্বাচন আর এই নির্বাচনগুলির ক্ষেত্রে আর কিছুটা হলো সবকটা তো আর শেখা, যদি এই জাহাঙ্গীরনগরে মানে 30টা কত বছর পর ধরে নির্বাচন হইতেছে এক একটা, এই চিটাগাঙে, আর রাজশাহীও মনে হয় অনেক দিন পরে নির্বাচন হচ্ছে। তাই জন্য এক জায়গায় দেখা গেল যে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল উনি মানে নর্মালভাবেই চলে গেছেন, মানে অনেক দিন পরে, যেহেতু এই জন্য সবারই একজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সুবিধা হয়। যেমন আপনাদের ক্ষেত্রে ধরেন একজন দায়িত্ব নেওয়ার পরে আবার সাথে আরেকজনের নিয়ে আসে যে ঠিক আছে কয়েকদিন আন্ডার ট্রেনই থাকুক, এরকম তো উপকার হয়। সব শিক্ষাগুলিতে এখন বলা যাবে না, না যতটুকু বলা যাবে ওইটা শিক্ষাগুলি তো শিক্ষা গ্রহণ করেছে, তাও যে সময় আবার আপনারা পরীক্ষা নেবেন সে সময় বলতে পারবেন। ভাই হন কিছু বলবো, আমি ওই প্রশ্ন না, আমি যেটা বলছিলাম মূলত লক্ষ্য যেটা ছিল, আজকে আমরা এখানে এই আলোচনাটা আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে মানে মূলত যে অভিজ্ঞতা কি হলো